নমস্কার, ফুডি ভিলেজে আপনাদের স্বাগতম। বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলুন ধাবা স্টাইল গিলেমেটের চচ্চড়ি। এই রেসিপিটা তৈরি করেছে আমার বাবা। খেতে খুবই দুর্দান্ত, হোমমেড, ইজি অ্যান্ড কুইক রেসিপি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেবো, তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দেবো কেটে রাখা 300 গ্রাম পেঁয়াজ। তার সঙ্গেই দিয়ে দিতে হবে আদা কুচি, রসুন কুচি, কয়েকটা শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, জিরে, ধনে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে একটা কেটে রাখা টমেটো, দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন। বাবা এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো ইউজ করেছে। আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণেই লঙ্কার গুঁড়ো ইউজ করবেন। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইরকম রং চলে আসলে মিক্সিতে বেটে নিতে হবে। ততক্ষণ বাবা গিলেমিটেগুলো সেদ্ধ করে নিচ্ছে। দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন। বাবা এখানে সামান্য হলুদ গুঁড়ো ইউজ করেছে। 10 সেকেন্ডের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকাটা খুলে নিতে হবে। জলটা ফুটলে পরে গিলেমেটে আমাদের সেদ্ধ হয়ে গেছে। দিয়ে ছেঁকে নিতে হবে একটা ঝুড়ির মধ্যে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে কিছুটা সরিষার তেল। তারপর যে মশলাটা আমরা তৈরি করলাম সেটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা আমাদের কষানো কমপ্লিট। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবে। দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন, দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। অ্যাড করতে হবে উষ্ণ গরম জল, যেহেতু আমার বাবা গরম জলটা স্কিপ করে গেছে। আবারও ভালো মতন 5 মিনিট কষিয়ে নিতে হবে। কষানো কমপ্লিট। অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা গিলেমিটেটা, দিয়ে আবারও ভালো মতন 5 মিনিট কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে রেখে দিতে হবে 5 সেকেন্ডের জন্য। ঢাকাটা তুলে আবারও ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে।
অ্যাড করে দিতে হবে উষ্ণ গরম জল। ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে 5 সেকেন্ডের জন্য। ঢাকনাটা খুলে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। লাস্টের দিকে অ্যাড করে দিতে হবে কেটে রাখা একটা টমেটোর, তার সঙ্গে দিয়ে দিতে হবে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও চাপা দিয়ে রেখে দিতে হবে 5 সেকেন্ডের জন্য। ঢাকাটা খুলে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করে দিতে হবে শাহি গরম মশলা। আবারও চাপা দিয়ে রেখে দিতে হবে 2 সেকেন্ডের জন্য। ঢাকাটা তুলে ফেললেই রেডি আমাদের কুইক অ্যান্ড ইজি ধাবা স্টাইল গিলেমেটে চচ্চড়ি। খেতে খুবই দুর্দান্ত, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।